ছায়া যখন ছিল তখন মানুষও ছিল পুলিশ বাবু, আমি কিন্তু ভুল দেখিনি। সে তো বুঝলাম নয়ন মা, কিন্তু এক মুহূর্তের মধ্যে গেল কোথায়? নির্ঘাত লুকিয়ে পড়েছে, কিন্তু কিন্তু কে সে সেটা তোমাকে জানতেই হবে। আর আড়াল থেকে আমাদের কেন কথা শুনছিল সে? না না, জানতে হবে তার কি মতলব। কে কে কে? কি ব্যাপার, আপনি চিৎকার করলেন কেন? এ ঘরে কেউ এসছে? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। ওকে দেখেছেন? এ ঘরে কেউ এসেছিল? না, কেউ তো আসেনি এখানে। আসেনি? না বললাম তো। তাহলে আপনি চেঁচিয়ে উঠলেন কেন? কেন চেঁচালেন? এবার বলবেন তো আপনি চেঁচাননি, আমি ভুল শুনেছি, তাই তো? না, আপনি ঠিকই শুনেছেন। আসলে উনি পাশ ফিরতে গিয়ে পড়ে যাচ্ছিলেন, তাই আমি চিৎকার করে উঠেছি। আসলে উনি একবার জেগে গেলে না, সারা রাত আর ঘুমোন না, তখন সারা রাত ধরে আমাকে জ্বালাবেন। আপনারা এখন জানতো এখান থেকে। ও যাবেন না, ঠিক আছে। ওনার যদি ঘুম ভেঙে যায় তখন ওনার বাড়ির লোকের সাথে আপনারাই কথা বলবেন, আমি বাবা হাত তুলে দেব। না, ভালো করেই তো দেখলাম না নয়ন মা, নেই এখানে। তাহলে মানুষটা কোথায় যাবে বলুন তো? পুলিশবাবু কপ্পুর তো নয় যে উপে যাবে। আর আর সে এমনি এমনি দরজায় আড়ি পাতেনি পুলিশবাবু, আমাদের আমাদের কথা শুনতে এসেছিল, নয়তো নয়তো আমরা বেরোতেই কেন চলে যাবে বলুন তো? আমার আমার মনটা কেমন যেন একটু কু ডাকছে, জানেন তো? শান্ত, দৌড়দৌড়ি করিস না, যা নিজের কেবিনে যা। কেবিনে যা, শান্ত হয়ে বস ওখানে। আমি একবার বাইরে যাচ্ছি, ও যদি বাইরে গিয়ে থাকে এখনই পালাতে পারবে না, ঠিক ধরা পড়বে তারা। পুলিশবাবু, পুলিশবাবু আপনি তাকে চিনবেন কেমন করে? আমার পুলিশের চোখ নয়ন মা, আমার চোখে ধরা পড়বেই, তুই চিন্তা করিস না। তুই একটু বিশ্রাম নে, সাবধানে থাকিস, আমি বাইরেটা দেখছি। সত্যি কি পুলিশবাবু তাকে চিনতে পারবেন? না, কেউ তো নেই দেখছি। তাহলে কি ওটা নয়নের মনের ভুল ছিল? সত্যি কেউ ছিল না? কিন্তু আজকাল তো নয়নের কোনো কথাকেই আমি ইগনোর করতে পারি না।
নয়নকে গিয়ে যদি এখন বলি যে কেউ নেই, তাহলে তো ও আবার টেনশন করবে। দরকার নেই, দরকার নেই, ও রেস্ট নিক এখন। এই যে ভাই, এদিকে শুনুন তো। বলুন স্যার। আপনি কি এখানকার দায়িত্বে আছেন? হ্যাঁ স্যার, রাতের সিকিউরিটি চার্জে আমি আছি। ভেরি গুড। শুনুন, ওখানে ত্রিনয়নী বাসু বলে একজন পেশেন্ট কেবিনে ভর্তি আছেন। তো একটু আগে ওর কেবিনের সামনে কেউ একজন আড়ি পেতেছিল। আমি দৌড়ে বেরোলাম, কিন্তু ধরতে পারিনি। যদি সন্দেহজনক কাউকে দেখেন, সঙ্গে সঙ্গে ক্রস করবেন, কেমন? আর খেয়াল রাখবেন যেন ওই কেবিনের সামনে কেউ যেতে না পারে। ওকে স্যার, আমি আমার স্টাফদের এখনই ইনফর্ম করে দিচ্ছি। বি কেয়ারফুল। ওকে স্যার। পুলিশবাবু তো বাইরে গেলেন খুঁজতে, কিন্তু সে যদি বাইরে না থাকে, যদি ভেতরে কোথাও লুকিয়ে থাকে কোনো মতলবে। মা গো, মা বিশালাক্ষী, কে এসেছিল মা? কি মতলব তার? আমার কেন জানি না মনে হচ্ছে যে বিপদ একবারে ঘাড়ের কাছে এসে ওঠ পাচ্ছে। কেমন যেন মনটা কু ডাকছে মা। মা গো, তুমি আমার সহায় হও মা, তুমি আমার সহায় হও। ওই নয়ন আমার পুরো প্ল্যানটা ভেস্তে দিল, প্ল্যানটা নয়ন ভেস্তে দিল। মিসেস বাসু তো তপব্রত বাসুকে মেরে আসার কথা ছিল, মেরে আসতে পারলো না, বেঁচে গেল তপব্রত বাসু। ওই নয়নটা পুরো পুরো খেলাটা ঘুরিয়ে দিল, খেলাটা ঘুরিয়ে দিল। নয়ন নয়ন এই বাড়িতে রাজ করবে। না 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 না, এটা এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কি করবো, উফ কি করবো? ওই পিসিটা মেয়ে মেয়ে করে নাটক করে এতদিন নয়নের কথায় এখন নেচে আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেল। ওটাকে হাতে পেলে না। পিসির কথা পরে ভাববে যাচ্ছি, এখন শিওরে সমন। মানে আমি তরুণ কর্মকারের পেছনে লোক লাগিয়েছিলাম ওই ওই বিষ পেছনে পাউডার কোথায় পরীক্ষা হচ্ছে জানার জন্য। ল্যাবটা কোথায় আমি জানতে পেরে গেছি। গ্রেট গ্রেট, তাহলে তো অর্ধেক কাজ হয়ে গেল। এবার শুধু গিয়ে ল্যাবে ওই বিষের কৌটোটা বদলে দেওয়ার পালা, তাহলেই হয়ে যাবে। তুই পুরোটা শোন আগে, একটা অসুবিধা আছে। অসুবিধে? আবার কি অসুবিধে? ওই ওই তরুণ কর্মকার ল্যাবের চারধারে নিশ্চিত নিরাপত্তা বসিয়ে দিয়েছে। আর ওই জিতও নাকি সেখানে রয়েছে। আরে ওখানে রিপোর্ট বদলানো দূরের কথা, ভেতরে ঢোকা অসম্ভব। কি বলছিস কি তুই? দাদা দাদা কি করবি এখন? কি করবি ঠিক করেছিস? ঠিকই বলছি যাচ্ছি, আর কিচ্ছু উপায় নেই, আর কিচ্ছু উপায় নেই রে। দেখ দেখ, রিপোর্ট তো তোর এগেন্স্টে আসবেই। আগে ভাবছি কি করে সেটার মোকাবিলা করবি। একটা প্ল্যান তো চাই নাকি? জাসি ভাব কিছু বল। দেখ আমার মাথায় কিচ্ছু আসছে না, আমি কিচ্ছু প্ল্যান করতে পারছি না। আমি বল তুই। টিপসই নেওয়ার দায়িত্ব আমি কাকে দিয়েছিলাম? তোকেই তো দিয়েছিলাম। আমি তোকে এটা দায়িত্ব দিয়েছিলাম বলে তুই একটা মেয়েকে ঠকাবি? তুই নয়নকে এভাবে ঠকাবি? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না। তুই এটা কি? কি হলো, তুই এরকম পাথরে গেছিস কেন? জেসি কিছু বল তুই। আচ্ছা তুই বলেছিলি না যে যদি রিপোর্টটা পজিটিভ আসে তাহলে তোর একটা প্ল্যান আছে, তো সেটা বল। দাদা দাদা, সেটা তো কথার কথা ছিল। দাদা দাদা, কি করে বুঝবো বল যে একের পর এক সব প্ল্যান ভেস্তে যাবে? কি করে বুঝবো তপব্রত বাসু মরবে না? ওই জাল হুইলটা বানানো হবে না? কি করে বুঝবো আমি বল? আমি কি করবো এখন? আমি জানি না আমি কি করবো দাদা। আমি
আমি ওই পুলিশের কাছে যেতে চাই না দাদা, আমি পুলিশের কাছে যাব না, আমি হাজতে যাব না, আমি কিছুতেই হাজতে যাব না দাদা। দাদা শোন না, তুই তো আমার দাদা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি বল এগুলো, তুই তো কিছু করবি বল, কিছু কর। দেখ দেখ, আমিও চাই না তুই পুলিশের কাছে ধরা পড়। তো তুই বল, আমি তো আমার সব রকমভাবে চেষ্টা করে যাচ্ছি বল, কিন্তু আর মাথায় আসছে না আমি কি করবো। আচ্ছা আচ্ছা তুই বল, তুই আমার যেটা বলবি আমি সেটাই করবো, বল। কি আবার করবি? আমাকে বাঁচাবি, বাঁচাবি। কেন জানি না আমার মন বলছে যে লুকিয়ে আমাদের কথা শুনছিল সে এখানেই কোথাও একটা আছে। পুলিশবাবু বাইরে খুঁজছেন, খুঁজুন, আমি একবার হাসপাতালের ভেতরটা খুঁজে দেখব। মানুষটা কে ছিল সেটা আমাকে জানতেই হবে। দেখবেন বাবু, আপনার জন্য আমাকে না আবার বিপদে পড়তে হয়। আরে না না, আমি একটু লুকোচুরি খেলছিলাম, তার জন্য তোমার কেন বিপদ হবে? তোমার কোনো চিন্তা নেই। এটা যেন কিসের ওষুধ, খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে যেন মাসিমার ঘরে দেখেছি। ও ইয়েস, এটা তো ঘুমের ওষুধ। দেখি তো এটার পাওয়ার কত। বেশ হাই পাওয়ার দেখছি। গুড। দাদা বলছি, শুনুন, বলছি আমার ঘরের বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন আপনি? আপনার কেবিনের বাইরে? কি হচ্ছে এটা? কি আপনি কেবিনের বাইরে বেরিয়েছেন কেন? দেখুন, কাল তো আপনার ছুটি হয়ে যাচ্ছে, তারপরে আপনি বাড়িতে গিয়ে নিয়ম মানুন না মানুন সেটা আমি দেখতে যাব না, কিন্তু আমাদের সুপারভিশনে থাকলে এগুলো করা যাবে না। আপনি কার পারমিশন নিয়ে কেবিন থেকে বেরিয়েছেন? চলুন চলুন। আর তোমাদেরও বলি হারি, দেখতে পাচ্ছ যে পেশেন্ট বাইরে বেরিয়ে এসেছে, কোথায় তাকে নিয়ে কেবিনে যাবে সেটা না করে এখানে দাঁড়িয়ে কথা বলছো। যাও নিজের কাজে যাও। আর আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলুন। দেখুন, আমি সত্যি বলছি, আমি এখন ঘরে যেতে পারবো না, আমাকে একটু আশপাশটা ভালো করে দেখে নিতে হবে, বুঝলেন তো? দেখুন, আমার কথাটা বিশ্বাস করুন, আমার ঘরের বাইরে সত্যি বলছি কেউ দাঁড়িয়ে ছিল। কি আবল তাবল বলছেন বলুন তো? কে আসবে আপনার ঘরের বাইরে? প্লিজ আর অশান্তি বাড়াবেন না, আসুন আমার সাথে, প্লিজ আসুন। না দেখুন, আমার কথা না না, আর কোনো কথা না, চলুন আপনি, চলুন চলুন। দিদি, আমার না না, আপনি দিদি, আমার কথাটা একটু শুনুন দিদি। জাল টাকা নয়, সেই তো দেখছি। এখন মুখ বন্ধ করে টাকার জন্য এই টাকাটা পেলে যত বড় কাজ করবে বেশি পাবে। বড় কাজ? কি কাজ করতে হবে? পাশের কে একটা মেয়ে আছে, নয়ন, ওর খাবারের মধ্যে এই শিশির সমস্ত ঘুমের ওষুধগুলো মিশিয়ে দিতে হবে। তারপর ফার্মেসি থেকে এই একই ধরনের শিশি এনে এখানে রেখে দিতে হবে।
পারবে? কি বলছেন কি আপনি? এতগুলো ঘুমের ওষুধ খেলে তো মেয়েটা মারা যাবে। তাতে তোমার কি? মেয়েটা কি তোমার কেউ হয়? কাজটা কঠিন বলেই টাকার অঙ্কটা বেশি। এখন এটা রাখো, কাজটা শেষ হলে কাল সকালে এরকম আরো একটা বান্ডিল পাবে। কিন্তু কথার খেলাপ যেন না হয়, বলে কিন্তু। না না, কথার খেলাপ হবে না, আপনার কাজটা হয়ে যাবে। না, কেউ তো নেই এখানে। এবার বেরোনো যাবে। কেন শুনছেন না বলুন তো আমার কথাটা একটু। ও গড, নয়ন যদি বেরিয়ে আসে বাইরে। দেখুন, আপনার কথা তো আমরা অনেক শুনেছি, এবার আপনি আমাদের কথা শুনুন। দেখুন দোহাই আপনার, আমাকে একটু দরজার কাজটা একটু তাড়াতে দিন না দিদি, একটু তাড়াতে দিন আমাকে। কেন অবুঝের মতো করছেন? স্যার জানতে পারলে আমরা বিপদে পড়ে যাব। আপনি প্লিজ এবার খেয়ে শুয়ে পড়ুন। কেউ আসেনি আপনার দরজায়, আপনি ভুল দেখেছেন। প্লিজ আমার একটা কথা শুনুন, এখানে এতক্ষণ ধরে পেশেন্টদের জেগে থাকা কিংবা লাইট জ্বালিয়ে রাখার নিয়ম নেই, তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ এবার শুয়ে পড়ুন। শুয়ে পড়ুন, আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। নার্সগুলো মনে হয় নয়নকে ভেতরে আটকে দিয়েছে। এই সুযোগ পালাই। নার্স দিদিরা তো কেউ আমার কথা শুনলই নে, কিন্তু আমার মন বলছে যে আড়ি পাচ্ছিল সে এখনো কোথাও একটা লুকিয়ে আছে। কিন্তু মানুষটা কে, কি মতলবে এসেছিল সেটা তো জানা খুব দরকার, খুব দরকার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দিদি, এই শোন, ফ্লাইট ছেড়েছে? ও আচ্ছা, এবার ছাড়বে? ওদিকে কি খবর ফিকি? এদিকে সব কিছু ঠিকই আছে, তুই নিশ্চিন্তে যা। শোন, নয়নের সন্দেহ এখন আর আমাদের দিকে নেই। কি করে বুঝলি? আসলে ও একটা পাউডারের কোটও ল্যাবে পরীক্ষা করতে পাঠিয়েছিল। সন্দেহের তীর এখন আর আমাদের দিকে নয়, অন্যদিকে গেছে মনে হচ্ছে। জেসমিন তো ভালোই হয়েছে, তুই শত্রু লড়াই করে মরুক, আমরা শুধু সাইডে দাঁড়িয়ে মজা দেখব। তবু আমি ঝুঁকি নেব না দিদি, নয়নকে সরানোর একটা চেষ্টা আজ আমি করবই। সাবধান ফিকি, নয়ন যদি এটাও আগে থেকে দেখে নেয়। তাহলে কি হবে দিদি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, হ্যালো। তুস, এখনই ফোনটা কাটতে হলো। দিদি তো ঠিকই বলেছে, এটা তো আমার মাথায় ছিল না। নয়ন যদি আগে ভাগে আমার প্ল্যানটা জেনে যায়। না, আমি যাই, ওই দিদিকে গিয়ে বারণ করি ঘুমের ওষুধ দিতে যাই। না 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 না, এখন তো আবার প্ল্যান ক্যান্সেল করে হাসপাতালের ভেতরে ঢোকাও যাবে না। নয়ন যদি আমাকে দেখে ফেলে, ওরে বাবা, না না, ও তো অলরেডি সন্দেহ করেছে ওর কেবিনের বাইরে কেউ একটা আছে। এবার আমি কি করব? ভেতরেও তো যেতে পারবো না। তাহলে কি হবে এবার? এবার কিন্তু রাতের খাবারটা খেয়ে নিতে হবে। না না, আমি খাবো না, আমার খেতে ভালো লাগছে না। ওমা, সেটা বললে হয় নাকি? না খেলে তো আপনি দুর্বল হয়ে পড়বেন। না, আগে বড় সাহেব আসুক, তারপর দেখা যাবে। এখনই খেতে হবে।
অনেকক্ষণ ধরে তোমার নামে কমপ্লেন শুনছি। কেন এমন করছো? আপনি? আমি এখানকার হেড নার্স। ওরা সামলাতে না পেরে আমায় ডেকে নিয়ে এসছে। ওষুধগুলো দেখি। হ্যাঁ করো। আমার কাছে ওসব আবদার টাবদার চলবে না। তুমি কে কি আমার জানার দরকার নেই। হাসপাতালের ডিসিপ্লিন আছে আর সেটা তোমাকে মানতেই হবে। হ্যাঁ করো। জলটা ধরো। শোনো, রাতের আয়া মাধবীকে বলবে ও রাতের খাবারটা দিয়ে যেতে।